আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা নিয়ে। এর পাশাপাশি থাকবে ইউরোপের সেনজেনভুক্ত দেশ কোন দেশটি সাইপ্রাস থেকে যাওয়াটা খুব সহজ এবং কোন দেশে এই মুহূর্তে কি অবস্থায় আছে। এছাড়াও সাইপ্রাসের অনেকগুলো বিষয়, যেখানে আপনার পড়ালেখা করতে গেলে কত টাকা লাগবে, পাশাপাশি কোন কোন বিশ্ববিদ্যালয় কি কি ফ্যাসিলিটিস দেয়, স্কলারশিপগুলো কিভাবে প্রোভাইড করছে, এই বিষয়গুলো বিস্তারিত নিয়ে। এছাড়াও যেটা আমাদের সবচাইতে বেশি স্টুডেন্টদের বড় প্রশ্ন থাকে অনেক ক্ষেত্রে, যে আমি আসলে সাইপ্রাসে পড়ালেখা করতে গিয়ে সেটেল হতে পারবো কিনা, অথবা সাইপ্রাস থেকে অন্যান্য দেশে গিয়ে আমি আসলে সেটেল হতে পারবো কিনা। এই প্রশ্নগুলো সকল তথ্য বা সকল ইনফরমেশনগুলো নিয়ে আসবে এই ভিডিওতে। চোখ রাখুন পুরো ভিডিওটিতে। যারা এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে পড়ালেখার কথা ভাবছেন, আপনারা অনেকেই জানেন বা একটু খবর নিলেই বুঝতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশে এই মুহূর্তে স্টুডেন্ট ভিসাটা কতটা কমপ্লেক্স, অথবা কি কি রিকোয়ারমেন্ট ফলো করতে পারলে আপনি ভিসা পাবেন। যেহেতু আমাদের স্টুডেন্টদের প্রায়ই স্বপ্ন থাকে, হ্যাঁ আমি ইউরোপে পড়ালেখা করব বা ইউরোপে সেটেল হব বা স্টুডেন্ট ভিসার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করব, এই বিষয়গুলোকে ফোকাস রেখে যে অনেক স্টুডেন্ট সামনের দিকে এগিয়ে যায়, এবং যদি তার ভিসা স্ট্রাগল করতে হয় বা স্টুডেন্ট ভিসাতে আসলে অ্যাকচুয়াল তথ্য না জানার কারণে তারা যদি ভিসাটি না পায় বা ঠিক টাইমে ঠিক ইনটেকে বা ঠিক সময়ে যেতে না পারে, অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের কেরিয়ারের বড় একটি প্রবলেম তৈরি হয় বা কেরিয়ারে বড় একটি ধাক্কা খেতে হয়। সেই ধাক্কাগুলো যেন খেতে না হয়, সেই জায়গায় আপনাকে অবশ্যই জানতে হবে এই মুহূর্তে আপনার জন্য কোন দেশটি বেস্ট এবং কোন দেশে আপনি অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই স্টুডেন্ট ভিসাটি পাবেন, এবং আপনি সেখান থেকে আপনার এক্সপেক্টেড কোনো ডেস্টিনেশন থাকলে সেই ডেস্টিনেশনে কিভাবে যাবেন সব কিছু কিন্তু আপনাকে আগে থেকে অ্যানালাইসিস করে যাওয়াটা বা অ্যানালাইসিস করে পড়ালেখাটা বা আপনার যে দিক নির্দেশনা যদি ঠিক করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন বা আপনার যে ড্রিম কান্ট্রি সেটি কিন্তু সহজেই অ্যাচিভ করতে পারবেন। চলুন, সাইপ্রাসে যদি আপনি পড়ালেখা করতে যান তাহলে আপনাকে কি কি জিনিস আগে থেকেই জানতে হবে এবং সাইপ্রাসে কেন যাবেন। সাইপ্রাসে কেন যাবেন এই প্রশ্নটি আগে আসছে, যেহেতু আগেই উত্তরটা দিয়ে দেই। সাইপ্রাসে আপনাকে যাবেন কারণ সাইপ্রাস এই মুহূর্তে সবচেয়ে বেশি ভিসা প্রোভাইড করছে, এবং সাইপ্রাস সেনজেনভুক্ত কান্ট্রি না হলেও সাইপ্রাস কিন্তু ইউরোপের সবচেয়ে ভালো এবং সুন্দর একটি দেশ, যেখানে আমাদের দেশের স্টুডেন্টদের জন্য পারস্পরিক সব জায়গা থেকে, যেমন আপনার ইনকাম, আপনার আর্থিক ফ্যাসিলিটিস, পিয়ার ফ্যাসিলিটিস সহ লিগ্যাল যত ফ্যাসিলিটিস সবকিছু কিন্তু সাইপ্রাস এই মুহূর্তে দিচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশের প্রচুর স্টুডেন্টের চাহিদার সবচাইতে উপরে সাইপ্রাস এই দেশটি। সাইপ্রাসে আপনি প্রাইভেট পাবলিক দুইটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারেন, যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোনো টাইপের বিশ্ববিদ্যালয়গুলোতেই আপনি ৩,০০০ ইউরো থেকে ৫,০০০ পর্যন্ত ব্যাচেলরের যে কোনো সাবজেক্টে ডিগ্রিটি সম্পূর্ণ করার সুযোগ থাকছে, যা কিনা অন্যান্য দেশ থেকে অনেক কম। এছাড়াও আপনি মাস্টার্সের জন্য ৫,০০০ থেকে ৮,০০০ পর্যন্ত মাস্টার্সের যে কোনো ডিগ্রি আপনি সম্পূর্ণ করতে পারেন। আমরা জানি ব্যাচেলর ডিগ্রি হচ্ছে ৩ বছর বা ৪ বছরের, এবং মাস্টার্স ডিগ্রি ১ বছর বা ১.৫ বছরের। এই ৪ বছরের বা ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে আপনি কিন্তু পোস্ট স্টাডি ওয়ার্কের ফ্যাসিলিটিস পাবেন, যা কিনা আপনাকে পার্মানেন্ট একটি জব খোঁজার সুযোগ দিচ্ছে। যেহেতু জবের প্রশ্ন আসছে, জানি আমরা যে সাইপ্রাসে কিন্তু প্রতি সপ্তাহে ২০ ঘন্টা করে আপনি কাজের সুযোগ পাবেন অ্যাজ এ স্টুডেন্ট। সেই ২০ ঘন্টায় আপনি কত টাকা ইনকাম করবেন? প্রশ্ন হচ্ছে আপনি আসলে কি কাজটি করছেন। তবে যদি এইভাবে আমরা চিন্তা করি, ৮ থেকে ১২ ইউরো পর্যন্ত একজন স্টুডেন্ট মিনিমাম ইনকাম করে প্রতি ঘন্টায়। তবে এটি ২০, ২৫, ৩০ যে ক্রস করবে না এমন কোনো বিষয় না। আমি আবারও বলছি, আপনার কাজের ধরন অনুযায়ী আপনি ইনকামটা সেট হবে, তবে ৮ থেকে ১২ নিচে আপনারা কেউই পাবেন না। যদি আমি ধরি অ্যাভারেজ ১০ ইউরো আপনি ইনকাম করছেন, তাহলে ২০ × ৪ মানে মাসে আপনি কিন্তু ৮০০ থেকে ১২০০ ইউরো পর্যন্ত খুব অনায়াসে ইনকাম করতে পারেন। যেহেতু আপনি প্রথম বছরে টিউশন ফি দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার প্রথম বছরে টিউশন ফি দেওয়ার কোনো পেইন নেই। আপনি পরবর্তী বছরে যেই টিউশন ফি দিবেন, এর মধ্যে একটি চমৎকার ইনফরমেশন হচ্ছে, সাইপ্রাস কিন্তু প্রথমে আপনি যে টিউশন ফি দিবেন যেমন ৪ থেকে ৫,০০০ ইউরো, পরের বছর কিন্তু সেটি অর্ধেক হয়ে যায়, যেমন ২,০০০ থেকে ৩,০০০ ইউরোর মধ্যেই কিন্তু এরপরের ব্যাচেলর ডিগ্রি যারা করবে তারা কিন্তু সেই টাকাটি দিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো ৫ থেকে ৮,০০০ ইউরো যারা মাস্টার্স ডিগ্রি করবেন ভাবছেন, তারা কিন্তু ওই ৫,০০০ থেকে ৮,০০০-এর মধ্যেই পুরো ডিগ্রিটির ফিটি প্রদান করা হয়ে যায়। সুতরাং আপনারা কিন্তু নিশ্চিন্তে, যারা ব্যাচেলর ডিগ্রি করবেন, নিশ্চিন্তে কিন্তু গিয়ে আপনারা পরবর্তী যে আপনাদের কার্যক্রম, যেমন আপনারা থাকা খাওয়া অন্যান্য যে ফ্যাসিলিটি সব কিছু সুন্দরভাবে যেমন বহন করতে পারেন, পাশাপাশি টিউশন ফিটিও খুব সহজেই পরবর্তী বছর থেকে দিয়ে দিতে পারছেন। এবং
এই যে আপনি প্রথম বছর গেলেন, এই প্রথম বছরে যে ইনকামটি আপনি করছেন পুরোটাই কিন্তু আপনার সেভিংস হিসাবে থেকে যায়। একজন স্টুডেন্টের থাকতে খেতে কমপক্ষে 5 থেকে 700 যদি আপনি ইউরো খরচ করেন, সাইপ্রাসে খুব সহজেই স্বাচ্ছন্দ্যে আপনি থাকা খাওয়া সবকিছু আপনি বেয়ার করতে পারছেন। এবং আপনার যদি ইনকাম 1200 হয় তাহলে বাকিটা কিন্তু আপনি আর্নিংয়ের মধ্যে যোগ করতে পারেন। সাইপ্রাসে যেমন আপনার ইনকামের নিশ্চয়তা থাকছে, কারণ সাইপ্রাসে প্রচুর ট্যুরিস্ট প্লেস এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের যে বিষয়গুলো, হোটেল রেস্টুরেন্ট বা এই বিষয়গুলোতে কিন্তু সাইপ্রাস অনেকটাই এগিয়ে আছে, যেহেতু সেখানের পরিবেশ বা প্রকৃতি বা নেচার অনেক সুন্দর। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক ট্যুরিস্টরা কিন্তু সাইপ্রাসকে প্রতি বছরে তাদের টার্গেটের ওপরের দিকে রাখে তাদের ফ্যামিলি ট্যুরের জন্য। তাই আমাদের দেশ থেকে বা বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো যাচ্ছে তারা কিন্তু অলমোস্ট আপনার এই ট্যুরিজম প্লেসের মধ্যেই তারা জব বা চাকরিটি খুঁজে থাকে, যেখানে খুব সুন্দরভাবেই তারা তাদের পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জবটি খুব স্বাচ্ছন্দ্যে ম্যানেজ করতে পারে। সাইপ্রাস থেকে আপনি পাশাপাশি পর্তুগাল, জার্মানি বা ফ্রান্স এই দেশগুলোকে কিন্তু টার্গেট নিতেই পারেন, কারণ সাইপ্রাস থেকে এই দেশগুলোতে আপনি সরাসরি অ্যাপ্লাই করলে আপনি কিন্তু খুব সহজেই ভিসাটি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনি সেনজেনভুক্ত কান্ট্রির যত ফ্লেভার আছে, যেমন আপনি পিআর থেকে শুরু করে আপনার পাসপোর্ট সব কিছুই কিন্তু নিতে পারছেন। তবে অবশ্যই আপনাকে কনসার্ন রাখতে হবে যে আপনি সাইপ্রাস ইউরোপ সেনজেনভুক্ত না, সেই ক্ষেত্রে ইউরোপিয়ান যত ল আছে সব কিছু কিন্তু আপনাকে সাইপ্রাসের থেকেই ফলো করতে হবে এবং সব কিছু মেনে যদি আপনার পাসপোর্ট এবং আপনার কাগজপত্র সব ঠিক থাকে তাহলেই কিন্তু আপনি সেনজেনভুক্ত কান্ট্রিতে প্রবেশ করার একটি বড় সুযোগ পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে সাইপ্রাসে আমি আসলে ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা? যারা মাস্টার্স ডিগ্রি করছেন বা যারা মাস্টার্স ডিগ্রি ভাবছেন, বেশিরভাগই আপনাদের এই প্রশ্নটা থাকে যে আমরা আসলে ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা। না, সাইপ্রাস যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি, এই মুহূর্তে সরাসরি আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি ফ্যামিলি ভিসায় বা ফ্যামিলি বা ডিপেন্ডেন্ট কাউকে অ্যালাউ করতে পারছেন না। তবে অবশ্যই আপনি নিতে পারছেন যদি আপনার ডিগ্রিটি শেষ হয়ে যায় এবং পার্ট টাইম একটি জব পান। অবশ্যই সেই জবের আন্ডারে আপনি যখন ট্যাক্স প্রোভাইড করা শুরু করবেন, সেটা হতে পারে 1 থেকে 2 বছর বা 3 বছর, এর মধ্যেই কিন্তু আপনার ডিপেন্ডেন্ট বাচ্চা বা ওয়াইফ আপনি খুব সহজেই সাইপ্রাসে নিয়ে যেতে পারছেন। চলুন এবার জানি সাইপ্রাসের ভর্তি প্রক্রিয়াগুলো কিভাবে হয়। প্রথমত আপনি কোন একটি বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাপ্লিকেশন করবেন বা বিশ্ববিদ্যালয়ে আপনার লাস্ট এডুকেশন সার্টিফিকেট এবং অন্যান্য এডুকেশন সার্টিফিকেট সহ পাসপোর্ট সহ আপনি এসওপি এগুলো দিয়ে যখন আপনি একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন, এবং অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়টি আগে একটু পড়ালেখা করে নিতে হবে তাদের এই মুহূর্তে র্যাঙ্ক কত, তারা কি পরিমাণের ভিসা ইস্যু হচ্ছে গত বছরে বা এই বছরে সেই ইউনিভার্সিটিতে, এগুলো কিন্তু আপনাকে একটু ঘাটাঘাটি করে জেনে নিতে হবে। ইউটিউব সহ বিভিন্ন মিডিয়াগুলোতে আপনি অবশ্যই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এছাড়াও আপনার সেই বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর র্যাঙ্ক কী অবস্থা এবং সেখানে কি কি বিষয়ে পড়ালেখা করানো হয় এবং যারা এই মুহূর্তে ট্রেন্ডি যে বিষয়গুলো সেগুলো সেই সাবজেক্টের মধ্যে আছে কিনা, এই বিষয়গুলো একটু জেনে নেওয়া ভালো। যেহেতু প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি দুটোতেই আপনি স্কলারশিপ পাবেন এবং খরচও কম, সেই জায়গায় আপনাকে এই সাবজেক্টগুলো বা এই ইউনিভার্সিটিটাকে যদি চুজ করতে হয়, অবশ্যই আপনার আগের যে স্টুডেন্টরা পড়ালেখা করছে সেগুলো একটু ঘেটে দেখতে পারলে আরো বেশি ভালো হবে। এবার ধরুন আমরা একটি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করলাম, সেই বিশ্ববিদ্যালয়টি সিলেক্ট করার পর আমাকে কি করতে হবে? সেই বিশ্ববিদ্যালয়টি সিলেক্ট করার পরই আমাকে সেই বিশ্ববিদ্যালয়ের যে রিকোয়ারমেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো আমার ফুলফিল আছে কিনা, সেই পেপারসগুলো আমার হাতে আছে কিনা, সেগুলো দেখে আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টার্ট করব। সাইপ্রাসে কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি আছে, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি নেই। তবে যারা আইএলটিএস নেই বা আইএলটিএস ছাড়া চেষ্টা করছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা কমপক্ষে 5.5 আইএলটিএস নিয়ে ব্যাচেলর ডিগ্রির জন্য বা মাস্টার্স ডিগ্রির জন্য, অথবা আপনারা যদি আইএলটিএস এ 4.5ও থাকে তাহলেও ফাউন্ডেশন ডিগ্রির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। উইদাউট আইএলটিএসও কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদেরকে ভর্তি হওয়ার সুযোগটি দিচ্ছে। তবে আইএলটিএস থাকলে আগে বা পরে সাইপ্রাসে অথবা বাংলাদেশে সব জায়গায় কিন্তু একটি এক্সট্রা ফ্যাসিলিটিস বা অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটিও কিন্তু মাথায় রাখা উচিত। শুধু আইএলটিএস নাই যে ইউনিভার্সিটিগুলো, সেগুলোতে অ্যাপ্লাই করলে অনেক ক্ষেত্রেই আপনার জন্য রিস্ক থাকতে পারে। যেহেতু আমরা সাইপ্রাসে যাচ্ছি একটাই কারণ, সাইপ্রাস ইউরোপের মধ্যে সবচাইতে এই মুহূর্তে জনপ্রিয় একটি দেশ, যেখানের অর্থনৈতিকভাবে তারা সচ্ছল এবং চাকরি বা কাজ বা অন্যান্য জায়গায় এবং তাদের এডুকেশন ভ্যালুটাও অনেক বেশি। তাই আমরা প্রথমত যখন একটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, তার অফার লেটারটি যখন আমরা পেয়ে যাচ্ছি, তার অফার লেটারটি পাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সার্টিফিকেটে নোটারাইজ বা অন্যান্য যে ডকুমেন্টগুলো লাগে সেগুলোকে নোটারাইজ করে, এছাড়াও সাইপ্রাসের যে বাংলাদেশের এম্বাসি থেকে কিন্তু আপনার সার্টিফিকেটকে
নোটারাইজ করতে হচ্ছে। নোটারাইজ করার পর আপনি পুলিশ ক্লিয়ারেন্স এগুলো সব কিছু দিয়ে আপনি সেই ইউনিভার্সিটিতে প্রদান করার সাথে সাথে তারা কিন্তু আপনাকে টিউশন ফি দিতে বলবে। টিউশন ফি দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে অবশ্যই সাইপ্রাসের যে মানে ভিসার কপি বা ভিসা কপি বলতে ব্লু পেপার বলি আমরা, সেই ব্লু পেপারটি আপনি পেয়ে যাবেন ইউনিভার্সিটির পক্ষ থেকে। তারাই কিন্তু সব কিছু ইউনিভার্সিটি আপনার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে সাইপ্রাসের তারাই আপনার জন্য ব্লু পেপার বা যেটা প্রি ভিসা কপি সেই প্রি ভিসা কপিটি আপনাকে পাঠাবে। প্রি ভিসা কপিটি পাওয়ার সাথে সাথে আপনি বাংলাদেশের সাইপ্রাসের এম্বাসিতে বা ভিএফএস এ আপনি ফাইলটি জমা দিয়ে আপনি কিন্তু খুব সহজেই সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা লাগাতে পারছেন। স্টুডেন্ট ভিসা হয়ে গেলে আর খুব বেশি কোনো জটিলতা নাই, প্লেনের টিকিট কাটবেন, আপনি নির্দিষ্ট টাইমে অ্যাকোমোডেশন বুক করবেন। ইন দ্য মিন টাইম আপনার কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্সটা কিন্তু কমপ্লিট করতে হবে, অ্যাকোমোডেশনটা আগেই কমপ্লিট করতে হবে। তবে অবশ্যই যে ইউনিভার্সিটিতে আপনারা যেতে চাচ্ছেন বা যে ইউনিভার্সিটিতে পড়বেন সেই ইউনিভার্সিটি থেকেই আপনাকে অলমোস্ট বেশিরভাগ জিনিসই আপনাকে সহযোগিতা করা হবে। এছাড়াও আমরা জানি আমাদের স্টুডেন্টরা অবশ্যই স্মার্ট, এই জিনিসগুলো বিস্তারিত ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে অবশ্যই জানিয়ে নেওয়া যাবে। যেহেতু আমরা সাইপ্রাসে পিআর বা অন্যান্য জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করে ফেলেছি এবং অন্য দেশেও যাওয়া যায়, এই ফ্যাসিলিটিসগুলো জানি, এই সব কিছু যদি কারো কোনো প্রশ্ন থাকে অফকোর্স আমরা সামনে আরও কোনো ভিডিওতে আরও চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার। আশা করি দেখা হবে নেক্সট কোনো পরবর্তী কোনো ভিডিওতে আরও কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।